আসসালামু আলাইকুম। বিটিভিজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। পাকিস্তান দাবি করেছে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী ভারতের আক্রমণের পাল্টা জবাব হিসেবে বুধবারের সীমান্তবর্তী সংঘর্ষে তারা উন্নত রাফালে জেট সহ ভারতের 5টি সামরিক বিমান ভূপাতিত করেছে। ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তাদের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তবে স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রকাশিত কিছু প্রতিবেদনে বলা হয়েছে কয়েকটি বিমান ভারত শাসিত কাশ্মীরের দিকে ভেঙে পড়েছে। এই অবস্থায় নতুন করে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে পাকিস্তান কোন ধরনের সমরাস্ত্র বা ডিফেন্স সিস্টেম ব্যবহার করে সফল হয়েছে, নাকি চীনের দেয়া মিসাইল দিয়ে ভারতের উপর চড়াও হয়েছে, তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। পাকিস্তানের সার্থক পাল্টা জবাবের কারণে চীন থেকে আমদানি করা পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানগুলো নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। JF-17 যুদ্ধবিমানগুলো সম্প্রতি চীনের সবচেয়ে উন্নত দীর্ঘপাল্লার PL-15 নামের আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করা হয়েছে। ভারতের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান বিমান বাহিনী, পাকিস্তান এয়ারফোর্স গত সপ্তাহে একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় তাদের JF-17 যুদ্ধবিমানগুলো PL-15 মিসাইল বহন করছে। এই PL-15 মিসাইলটি চীন তার পঞ্চম প্রজন্মের J-10 স্টেলথ জেটের জন্য তৈরি করেছে। যদি পাকিস্তান সত্যি PL-15 মিসাইল ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানে গুলি করে থাকে, তাহলে এটি হবে এই দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্রের প্রথমবারের মতো সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার। এমনটি জানিয়েছেন পাকিস্তান এয়ারফোর্সের সাবেক এয়ার কমোডোর এবং ফাইটার পাইলট খালিদ চিশতি। আরও বিস্ময়কর হল, পাকিস্তান বিমান বাহিনী যে ছবি শেয়ার করেছে তাতে PL-15 মিসাইলের এমন একটি সংস্করণ দেখা গেছে যা চীনের নিজস্ব সেনাবাহিনীর জন্য নির্ধারিত এবং মোটেও রপ্তানির জন্য নয়। জানা গেছে এই সংস্করণটির রেঞ্জ রপ্তানি সংস্করণের মিসাইলের তুলনায় অনেক বেশি। চিশতি বলেন, আমি সম্প্রতি একটি ডকুমেন্টারি তৈরি করার জন্য পাকিস্তানের একটি বিমান ঘাঁটিতে গিয়েছিলাম এবং আমি পাইলটদের জিজ্ঞেস করেছিলাম মিসাইলটির রেঞ্জ কত। তারা বলেছিল 200 কিলোমিটারেরও বেশি। PL-15E মিসাইল হলো এই মিসাইলটির রপ্তানি সংস্করণ এবং এর রেঞ্জ 145 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ভারতের রেফালে জেটগুলোর বহন করা মিটিওর মিসাইলের চেয়েও অনেক বেশি। পাকিস্তানের JF-17 যুদ্ধবিমানগুলো এখন উন্নত রাডার প্রযুক্তি, অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে বা ISA দিয়ে সজ্জিত, যা ক্ষেপণাস্ত্র ব্যবহারে আরও কার্যকর সহায়তা প্রদান করে। চিশতি বলেন, মানুষের চোখ মাত্র কয়েক কিলোমিটার পর্যন্ত দেখতে পারে, বাকিটা রাডার করে, কিন্তু মিসাইলের ক্ষেত্রে তেমনটা হয় না। শুরুতেই মিসাইলকে পথ দেখাতে হয়, আর তা একটি দক্ষ রাডার দিয়েই করা সম্ভব। পাকিস্তানের পাল্টা হামলায় রাফালে জেট হারানো ভারতের জন্য বড় ধরনের ধাক্কা হতে পারে, কারণ ভারত সরকার ইতিমধ্যে প্যারিস ভিত্তিক দাসলত এভিয়েশন এর এই বহুমুখী যুদ্ধবিমানগুলোর জন্য $1 বিলিয়ন ব্যয় করেছে। চিশতি বলেন, ভারতের এখন বসে ভাবা উচিত কি ভুল তারা করেছে। এটা একটা বড় ক্ষতি। এই ধরনের মিশন, যেগুলোর জন্য তারা এসেছিল, শান্তিকালেই মাসের পর মাস ধরে অনুশীলন করে ও পরিকল্পনা করে করা হয়। পাকিস্তানের দাবি স্বাধীনভাবে যাচাই করে যদি সঠিক প্রমাণিত হয়, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে জনমনে শান্তি ফিরিয়ে আনতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কারণ এটি 2019 সালের মতোই আরেকটি বিব্রতকর ঘটনার পুনরাবৃত্তি হবে। 2019 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান বিমান বাহিনী একটি ভারতীয় MiG-29 জেট গুলি করে ভূপাতিত করে এবং এর পাইলট অভিনন্দন বর্তমানকে আটক করে, যিনি পরে পাকিস্তানে অসংখ্য মানুষের মিমের বিষয় হয়ে ওঠেন। সেই সময় একটি পাকিস্তানি F-16 যুদ্ধবিমান একটি দীর্ঘ পাল্লার মিসাইল দিয়ে ভারতের MiG যুদ্ধবিমানগুলো ভূপাতিত করে। তখন ভারত দাবি করেছিল তারা একটি পাকিস্তানি F-16 গুলি করে নামিয়েছে, কিন্তু পরে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেন তারা পাকিস্তানের F-16 এর সংখ্যা গুণে দেখেছেন এবং সেখানে কোনো কমতি দেখতে পাননি। চিশতি বলেন, আমরা আমেরিকানদের আমন্ত্রণ জানিয়ে বলেছিলাম তোমরা এসে F-16 যুদ্ধবিমানগুলো গুনে দেখো। তারা এসে গুনে নিশ্চিত করে গেছে। এখন রাফালে নির্মাতা কোম্পানিকেও আসা উচিত এবং গণনা করে বলা উচিত ভারতীয় জেটের সংখ্যা ঠিক আছে কিনা।
নৈতিকভাবেই এই কাজটি তাদের করা উচিত। এক কথায় যদি বলা হয়, চীন থেকে পাওয়া JF-17 থান্ডার নামের মাল্টিরোল যুদ্ধবিমানটি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এবং এখন পাকিস্তান বিমান বাহিনীর প্রধান ভরসা। আর PL-15 দূরপাল্লার মিসাইলটি চীনের সবচেয়ে আধুনিক বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR সংস্করণের আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল। JF-17 এবং ব্লক 3 সংস্করণে চীনের AESA রাডার, যা টার্গেট শনাক্ত ও লক করার ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। এই সবগুলো প্রযুক্তি ও সমর কৌশল একই সাথে প্রয়োগ করার কারণে পাকিস্তান ভারতের উন্নত রাফালে বা Su-30 যুদ্ধবিমানকে মোকাবেলায় সক্ষম হয়েছে। 2019 সালের বালাকোট স্ট্রাইক এবং পরদিনের পাকিস্তানি বিমান বাহিনীর পাল্টা হামলা অপারেশন সুইফট রিটোর্ট থেকে জানা যায়, পাকিস্তান এমন প্রতিরোধমূলক হামলায় সক্ষমতা রাখে। ওই সময়েও একটি ভারতীয় MiG-21 পাকিস্তান ভূপাতিত করতে পেরেছিল। পাকিস্তানকে সমরাস্ত্র ও সমর প্রযুক্তি দেওয়ার পাশাপাশি চীন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের পক্ষ অবলম্বন করে ভারতীয় আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করতে পারে। ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখে, চীন লাদাখ বা অরুণাচলে সামরিক চাপ সৃষ্টি করে ভারতের মনোযোগ বিভাজিত করতে পারে। তেমনটা হলে ভারতের জন্য নতুন করে কিছু সংকট সৃষ্টি হবে। এর বাইরে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার আরও কিছু কারণও থাকতে পারে। এর মধ্যে প্রথমটি হলো, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত অবস্থায় ছিল এবং রাডারগুলো সতর্ক ছিল। বিশ্লেষকদের মধ্যে কেউ কেউ ধারণা করেন, পাকিস্তান আগে থেকেই অপারেশন সিন্দুরের গোয়েন্দা তথ্য পেয়ে গিয়েছিল। এরপর পরই পাকিস্তান সম্ভবত ভারতীয় হামলার পূর্বাভাস পেয়ে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। উন্নত রাডার ও নজরদারি প্রযুক্তির মাধ্যমে তারা ভারতীয় বিমানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করে এবং সময় মতো প্রতিক্রিয়া জানায়। আগেভাগেই আক্রমণের পূর্বাভাস পাওয়ার কারণে পাকিস্তান সঠিক সময় ও সঠিক জায়গায় প্রতিরক্ষা প্রস্তুতি নিতে পারে। উন্নত রাডার, গোয়েন্দাবৃত্তি, নজরদারি এবং রিকনিসেন্স ব্যবস্থার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে পাকিস্তান শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে পেরেছে, আর তাই তাদের জন্য প্রতিরোধের প্রস্তুতি নেওয়া সহজ হয়ে গেছে। সমর বিশ্লেষকদের ধারণা, পাকিস্তান তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি যেমন সারফেস টু এয়ার মিসাইল বা সাম সিস্টেম ব্যবহার করে ভারতীয় বিমানগুলোকে টার্গেট করেছে। এই প্রযুক্তির মাধ্যমে তারা প্রতিপক্ষের বিমানগুলোকে শনাক্ত করে এবং সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় চীনা HQ-9 বা রাশিয়ান তৈরি সিস্টেমের মতো আধুনিক স্যাম সিস্টেমের কার্যকর ব্যবহার ভারতীয় যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে সঠিকভাবে আঘাত হানতে পাকিস্তান সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান ইলেকট্রনিক যুদ্ধ কৌশল ব্যবহার করে ভারতীয় বিমানগুলোর যোগাযোগ ও রাডার সিস্টেমে বিঘ্ন ঘটায়, যা ভারতের প্রতিরক্ষা দুর্বল করে এবং বিমানগুলোকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করে। যেহেতু লড়াই পাকিস্তানের নিয়ন্ত্রিত বা সীমান্তবর্তী আকাশসীমায় হয়েছে এবং ভারত পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে এই আক্রমণ করেনি, তাই পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী নিজেদের পরিচিত ভূখণ্ডে কাজ করার সুবিধা পেয়েছে, যা তাদের প্রতিরোধ প্রক্রিয়াগুলো আরও কার্যকর করেছে। কারো কারো মতে, পাকিস্তানের বিমান বাহিনী, বিশেষ করে কমব্যাট এয়ার পেট্রোল স্কোয়াড, আগে থেকেই আকাশে তৎপর ছিল এবং প্রতিপক্ষের গতিবিধির জন্য প্রস্তুত ছিল। ফলে তারা ভারতকে চমকে দিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে পেরেছে এবং শত্রু বিমানেও গুলি করতে সক্ষম হয়। পাকিস্তানের নিয়ন্ত্রিত বা সীমান্তবর্তী আকাশসীমায় লড়াই হওয়ার কারণে পাকিস্তানের এয়ার ডিফেন্স ইউনিটগুলো আরও কার্যকরভাবে কাজ করতে পারে, কারণ তারা নিজেদের পরিচিত পরিবেশে কাজ করছে। ভারত ফ্রান্সের দাসলত এভিয়েশনের কাছ থেকে রেফালে জেট কিনতে প্রায় $8 বিলিয়ন ব্যয় করেছে। এর মধ্যে প্রায় প্রতিটি জেটই ভারতীয় গর্বের প্রতীক। পাকিস্তানের প্রতিরোধের মুখে 3টি রেফালের পতন শুধু ভারতীয় বাহিনীকেই নয়, বরং মোদী সরকারের রাজনৈতিক অবস্থানকেও চাপে ফেলেছে। পাকিস্তানের পাল্টা হামলায় 5টি যুদ্ধবিমান হারানোর ঘটনা ভারতীয় এয়ার ডিফেন্স এবং প্রস্তুতির উপর প্রশ্ন তুলেছে। ভারতের ভেতরেই কথা উঠেছে যে ভারতের তথাকথিত অগ্রসরমান যুদ্ধনীতিতে নতুন করে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।
বারবার এভাবে বিমান ভূপাতিত হতে থাকলে ভারতের জনগণের মনোবলও ভেঙে যেতে পারে। সর্বোপরি চীনের সম্ভাব্য প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় পাকিস্তানের শক্তি বৃদ্ধি ভারতকে দ্বিমুখী চাপের মুখে ফেলছে। একদিকে পাকিস্তান আর অন্যদিকে চীনকে ভারতের বিবেচনায় রাখতে হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।